শীত আসলেই আমরা বাঙালিরা প্রত্যেক বাড়িতেই বিভিন্ন ধরনের পিঠাপুলি করে থাকি। এই পিঠাপুলিটা শীতে কম্পালসারি হয়ে দাঁড়ায়। বিভিন্ন রকমের পিঠা, যেমন ভাজা পিঠা, কাঁচা পিঠা, দুধ পুলি। আজ আমি বানাবো চিতই পিঠা। কিভাবে বানালাম খুব সহজে, রেসিপিটা আপনারা দেখুন। এই পিঠাটা আমি বানিয়েছিলাম আমার আপার বাড়ি, মানে আমার বড় দিদির বাড়ি। সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখুন। প্রথমে 2 রকমের আটা নিয়েছিলাম, রুল ময়দা আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 কেজি নিলে 500 মতো রুল ময়দা নেবেন। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিঠা তৈরির ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা এবার তাওয়া বা খোলা বলি আমরা যেটাকে, সেটাতে দিয়ে দিলাম। আস্তে আস্তে চুলোয় এটা সেঁকে নেব। ঢেকে রেখে দিলাম। একে একে তৈরি হয়ে গেল। কয়েকটা তৈরি হয়ে গিয়েছে, আরও হচ্ছে। এইখানে আমার আয়ান বাবু কোনো কথা বলছে না, চুপি চুপি দেখছে। আর আয়ানের ভাই আবির আব্বার কোলে বসে আছে, পিঠা খাচ্ছে। এখানে সোহান পিঠা খাচ্ছে খেজুরের গুড় দিয়ে। আমিও খেয়েছিলাম কয়েকটা, খুব টেস্টি, খুব ভালো লেগেছিল খেতে। সকলে মিলে খুব মজা করেছিলাম। কয়েকটা পিঠা হয়ে গিয়েছে, আরও হচ্ছে। আর এই পিঠাগুলো ভিজিয়ে রাখার জন্য গ্যাসে দুধ জাল করতে দেওয়া হয়েছে। কিছু মশলা দিয়ে দুধটা জাল করে রেখেছিলাম। তারপর 1.5 কেজি মতো খেজুরের গুড় দিয়ে ভালোভাবে আরও জাল করে নিলাম। খেজুরের গুড় আর দুধ দিয়ে এই পিঠাটা বানিয়েছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। আরও অনেকজন অনেক রকমভাবে এই পিঠা বানায়, তবে আমি এইভাবে বানিয়েছিলাম। এটা খেতেও খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজ ফুডি শারমিন আর ইউটিউব চ্যানেল ফুডি শারমিন দুটোকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।